বিকাশের এজেন্ট ব্যবসায়ী তো জামাল, যেহেতু সে ব্যবসা করে, ওনার ওখান থেকে প্রায় 7.5 লাখ টাকার মতো হ্যাকিং করে নিয়ে যায়। এটার প্রেক্ষিতে থানায় মামলা করে। পরবর্তীতে এটা আমরা আবার তাদের কাছ থেকে বাদীর কাছ থেকে বিস্তারিত আমরা শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের বিষয়গুলো আমাদের আসলে খুব বেশি অনেকেই হয়তো আমরা গুরুত্ব দেই না, বা এরকম তো অহরহ ঘটনা কিন্তু ঘটে যায়, কিন্তু আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দেই না। সেটাই কিন্তু আমরা একটু টেস্ট কেস হিসাবে এই জেলা গোয়েন্দা শাখা, তো আমরা এটা যদিও সাতকানিয়া থানার মামলা, কিন্তু আমরা এটা পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় নিয়ে আসি এবং জেলা গোয়েন্দা শাখার একটা টিম এটা মূলত কাজ শুরু করে। তো এই কাজটা শুরু করতে গিয়ে আমরা আমাদের যে গোয়েন্দা তথ্য প্রযুক্তির যে ব্যবহার এবং ডিজিটাল বিশ্লেষণ এইটা করে আমরা মোটামুটি এই চক্রে যারা জড়িত এদেরকে আমরা প্রথমে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা গতকালকে রাতে আমরা অভিযান চালিয়ে এই চক্রের মোটামুটি হোতা, যেটা চট্টগ্রাম অঞ্চলের নাম হচ্ছে ইকবাল, এই ইকবালকে কিন্তু প্রথমে আমরা আটক করি এবং তার নামে বেশ কয়েকটা মামলা আছে এই একই বিষয়গুলো নিয়ে, ফেনীতে আছে, নোয়াখালীতে আছে। এই মামলাগুলো নিয়ে আমরা যখন একটা জিনিস জানতে পারি যে সে এই মামলারই সাক্ষী দেওয়ার জন্য ওই ফেনী বা নোয়াখালী যাবে, তখন কিন্তু আমরা একেবারে খুব ভোরের দিকে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটা জায়গায় চেকপোস্ট করে তাকে ধরা হয়। তার দেয়া তথ্য মতে আমরা কিন্তু রুবেল নামে আরেকজনকে ধরি। ল্যাপটপ, এখানে তাদের বিকাশের অনেকগুলো রেজিস্ট্রিকৃত সিম, তারপরে যে বিভিন্ন ব্যাংকের যে এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই যে বিকাশ বা নগদের যারা ব্যবসায়ী আছে, তো তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে নেয়, তাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়গুলো, এবং তারা যে ওই যে তাদের রেজিস্টার আছে, রেজিস্টারের তথ্যগুলো তারা নিয়ে আসে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ইকবাল, এই ইকবালের নামে মামলাও আছে। সে যে হ্যাকিং করে, এই যে বিষয় এত এই ইন্টারনেট বা এই ডিজিটাল বিষয় সম্পর্কে এত বেশি জ্ঞান, এটা তার কিন্তু সে কিন্তু শিক্ষিত খুব বেশি না, মানে এসএসসি পাস করে নাই, তারপর ধরলাম হচ্ছে ক্লাস 8 বা 9 পর্যন্ত পড়াশোনা করছে। সে কিন্তু এই কাজগুলো করতেছে, বা আমরা যারা জানি না সেটা কিন্তু সে জানে। তো যাই হোক, এরকম একটা প্রতারক চক্র, তো এই প্রতারক চক্র তারা বিভিন্ন কৌশলে এই যে প্রতারণা কাজ করে যাচ্ছে। এটা শুধু আমাদের এখানে না, এটা সারা বাংলাদেশে কিন্তু তারা করতেছে। যে চক্রকে পাইছি, এদের সবগুলো সিম রেজিস্ট্রেশন করা বগুড়ার কিছু লোকজনের নামে, যারা হয়তো জানেই না তাদের নামে এই সিমগুলো ব্যবহার হচ্ছে বা সেটা হ্যাকিং করে নিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে এটা প্রতিরোধের জন্য ছোট দু একটা জিনিসগুলো আমরা 2-4টা বলবো। একটা হচ্ছে যে আমাদের যে জিমেলগুলো আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন আমাদের ফেসবুক আছে বা অন্যান্য যে আইডিগুলো আছে, এগুলো হচ্ছে পাসওয়ার্ডগুলো একটু অবশ্যই যেন একটু শক্তিশালী হয়। সেটার জন্য ওই যে আমাদের মতো করে নাম, ওয়াইফের নাম বা ওই যে মোবাইল নাম্বার বা একেবারে ওই যে জন্ম তারিখ দিয়ে যেন আমি না দিই, এটার জন্য একেবারে শক্তিশালী পাসওয়ার্ডটা আলাদা করে যেন দেওয়া হয়। ব্যাংকিং ব্যবস্থা, তারা যদি কিছু কাজ করে, যেমন হচ্ছে এই যে ডিভাইসের যে ফেস ভেরিফিকেশনের জন্য, যে একবারে ফেসটা যদি নাই, যে কোনো কিছু করতে গেলে ওটা হচ্ছে এই যে এমনিতে ওটিপি দিলে হবে না, অন্য কোনো কিছু, এটা ফেসটা যেন ভেরিফিকেশনটা করে, তার সাথে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনটা করতে পারে। ফিঙ্গারপ্রিন্টটা নিতে, আমার ফিঙ্গারপ্রিন্ট তো আমি ছাড়া অন্য কেউ দিলে তো চলবে না। পরে যারা বিশেষজ্ঞ, তারা যেন এই বিষয়গুলো একটু ভাবে, তাহলে হবে কি এই ধরনের অপরাধ থেকে আমরা কিন্তু আসলে আস্তে আস্তে এটা থেকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং এটা থেকে আমরা আপাতত রেহাই পাবো।